বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে, আমি আমার সময়ে আপনি আপনার সময়ে, শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন, আমরা আমাদের সময়ে রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন, কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে, ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না, সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্তও হবে না, বেশি নরমও হবে না, সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে, সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলো চেক দিয়ে এসেছে, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। মা বা বাবা দেখে বলে যে ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে হ্যাঁ এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো, এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যেই সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে বান্দা এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, 2 নম্বরই করার দরকার নাই, 2 নম্বরই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি আমার হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, বাচ্চারাও তোরা খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরা খাওয়াইতে পারবো, সুবহান। তিনি আমাদের রব্বুল, মাশাআল্লাহ, আরো জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে। বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছেন। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। আপনি আমি মায়ের পেটে ছিলাম না 7 মাস 8 মাস 9 মাস। প্রথম যেদিন আপনি আমি মায়ের পেটে ছিলাম সেদিন ছিলাম 1 ফোঁটা পানি। 1 ফোঁটা কি? ওই 1 ফোঁটা থেকে পানি থেকে আজকের আমি, আজকের আপনি। কয় ফোঁটা পানি? যারা আলট্রাসোনোগ্রাফি দেখেছেন তারা জানে 6-7 মাস 8 মাস হওয়ার পরে বাচ্চার একটা রূপ দেখা যায় মায়ের পেটে। সুবহানাল্লাহ জোরে বলুন। আচ্ছা, তো এই বাচ্চার যে খাওয়া, আমার যে খাওয়াটা আল্লাহ আপনাকে আমাকে কিভাবে খাওয়াইছেন? নাভির মাধ্যমে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। নাভির মাধ্যমে দুনিয়াতে আসার পরে আমরা মরণ পর্যন্ত খাবো কি দিয়ে? একটু জোরে বলেন। অনেক সময় আপনারা দেখবেন নাভির মধ্যে আমরা কিভাবে খাই, এটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। অনেক সময় রুগী দেখতে গেলে দেখবেন খাবার 5টা কোন দিকে থাকে? আমি বলবো না, আর একটু জোরে। ও ডাক্তার, এইটা কি? খাবার নল। সুবহানাল্লাহ জোরে বলে। তো খাবার নল এদিকে কেন? খুব মনোযোগ, খুব মনোযোগ। বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, পাওয়ারি ওষুধ লোড নেওয়ার জন্য খাবারের দরকার। অনেক সময় দেখবেন আমরাও ঘরে অসুস্থ হলে কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে একটু হলে খাও, ওষুধ খাইতে হবে তো, একটু হলে খাও। কারণ খালি পেটে যদি পাওয়ারি ওষুধ যায় খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। তো খাবারটা যদি যাওয়া হয়, সে পাকস্থলিতে যখন ওষুধটা পড়ে তখন কাজটা একটু
ভালোভাবে হয়। একটু খেয়াল করবেন, সারা জীবন খেলাম মুখ দিয়ে, অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা নলি দিয়ে এই নাকের ভিতরে। ও ডাক্তার, নাক দিয়ে তো নিঃশ্বাস না নিয়েছি, খাবার কেন নাক দিয়ে? ডাক্তার বলে এটাই তো রবের বড় দয়া, এটা তো রবের বড় দয়া। এমন অবস্থা হয়েছে মুখ দিয়ে খাবার গিলার ক্ষমতা ওনার কাছে নেই। আল্লাহ পাক ওনার জন্য দয়া করে অপশনাল একটা ব্যবস্থা নাকের মধ্যে করে দিয়েছেন। সেটা কি? নাকের মধ্যে গিয়ে যে নালীটা মুখের নালী এক জায়গায় করে দিয়েছেন, এক জায়গায় করে দিয়েছেন। সেজন্য খেয়াল করে দেখবেন, আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। খাবার ঢুক গিলার সময় হাজারবার চেষ্টা করলেও নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। সেজন্য অনেক সময় দেখবেন, এটা পরীক্ষা করলে দেখা যাবে, দৌড়ায় আসার পরে যখন বেশি পানি তৃষ্ণা লাগে, নিঃশ্বাসও যখন বেড়ে যায়, পানি যখন ঘটঘট করে খেতে থাকেন, আপনি দেখবেন পানিটা খাওয়ার পরে, অনেকটুকু খাওয়ার পরে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আবার সেই বোতলটাকে সরাই ফেলছেন, গ্লাসটাকে সরাই ফেলছেন। আল্লাহ এমন ভাবে আপনার নাকে মুখে ডিজাইন করেছেন, বান্দারে মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয়, তুই নাক দিয়ে যেন খেতে পারিস, আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব্বুল। ছিলাম কার পেটে? জোরে বলেন। আল্লাহ খাওয়াইছে কি দিয়ে? আল্লাহ মুখ দিয়ে না খায়, নাভি দিয়ে খাবালা কেন? রব বলে যে তোর মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। যারা সন্তানের বাবা হয়েছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, আর যারা আইজু বাপ ন উনি তাই বেদেরি। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে, ইয়া ঠিক হদ জোনে বিয়দ নগর উনি ও বিয়া থাকলে মাতি হইও না, ঠিক না? তারপরে কিছুক্ষণ মাথা উপরে, পা নিচে, কিছুক্ষণ পা উপরে, মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে, মাশাআল্লাহ বলে না, বাচ্চা নারীর সাথে কিরে মাইলে ফিরে তুই এর নবুতর কিনলে ফেঁসাই গিয়ে ইউজ হয় না, হয় হয় না, দাদিয়ক কলে হতে মাইলে ফিরে তুই এর নবুতর কিনলে ফেঁসিস হতে। ডাক্তার হদ দাদি গোসা নইও এতে ঘুরে তো সুবহানাল্লাহ এখনো হয় না, আরো জোরে। পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকের রব খুঁজে পায় না, দেখে না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি, ভাই তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছে, 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 আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আছে না নাই? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সাহায্য করতে পারে কি পারে না? তিনি আমাদের রব্বুল। আসলে এখনো রব্বুল আলামিন তো লরি নবারি রব্বুল আলামিন। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। আর একটু জোরে বলি, ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে এমন ভাবে আমি নাভির ব্যবস্থা নারীর মধ্যে করেছি। একটু খেয়াল করবেন, জন্মের পরে যেটা কি করতে হয়? কাটতে হয়। আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি, তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রুগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সে তো এখনো বয়সই শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে আমি আমার সময়ে
আপনি আপনার সময়ে, শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন, আমরা আমাদের সময়ে রব যখন চেয়েছেন, আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন, কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে। ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না, সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্তও হবে না, বেশি নরমও হবে না, সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে, সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলো চেক দিয়ে এসেছে, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে, মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা আমাকে কুলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। বাবা দেখে বলে যে ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে হ্যাঁ, এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো, এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যেই সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, 2 নম্বরই করার দরকার নাই, 2 নম্বরই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটেও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো, সুবহান। তিনি আমাদের রব্বুল, মাশাআল্লাহ, আরো জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে, সে আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে বানাইছে। বাবা কথা বলেন না প্লিজ। সে আল্লাহ খুব মায়া করে আমাদেরকে বানাইছে। বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছে। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। আপনি আমি মায়ের পেটে ছিলাম না 7 মাস 8 মাস 9 মাস। প্রথম যেদিন আপনি আমি মায়ের পেটে ছিলাম, সেদিন ছিলাম 1 ফোঁটা পানি। 1 ফোঁটা কি? ওই 1 ফোঁটা থেকে পানি থেকে আজকের আমি, আজকের আপনি। কয় ফোঁটা পানি? যারা আলট্রাসোনোগ্রাফি দেখেছেন তারা জানে 6 7 মাস 8 মাস হওয়ার পরে বাচ্চার একটা রূপ দেখা যায় মায়ের পেটে। সুবহানাল্লাহ জোরে বল। আচ্ছা, তো এই বাচ্চার যে খাওয়া, আমার যে খাওয়াটা আল্লাহ আপনাকে আমাকে কিভাবে খাওয়াইয়েছেন? নাভির মাধ্যমে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। নাভির মাধ্যমে দুনিয়াতে আসার পরে আমরা মরণ পর্যন্ত খাবো কি দিয়ে? একটু জোরে বলেন। অনেক সময় আপনারা দেখবেন নাভির মধ্যে আমরা কিভাবে খাই, এটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। অনেক সময় রুগী দেখতে গেলে দেখবেন খাবার 5টা কোন দিকে থাকে? আমি বলবো না, আর একটু জোরে। ও ডাক্তার, এটা কি? খাবার নল। সুবহানাল্লাহ জোরে বলে। তো খাবার নল এদিকে কেন? খুব মনোযোগ। বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, পাওয়ারি ওষুধ লোড নেওয়ার জন্য খাবারের দরকার। অনেক সময় দেখবেন আমরা ঘরে অসুস্থ হলে কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে একটু হলে খাও,
ওষুধ খাইতে হবে তো, একটু হলে খাও, কারণ খালি পেটে যদি পাওয়ারই ওষুধ যায় খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। তো খাবারটা যদি যাওয়া হয়, সে পাকস্থলিতে যখন ওষুধটা পড়ে তখন কাজটা একটু ভালোভাবে হয়। একটু খেয়াল করবেন, সারা জীবন খেলাম মুখ দিয়ে, অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা নলি দিয়ে এই নাকের ভিতরে, ও ডাক্তার নাক দিয়ে তো নিঃশ্বাস এনা নিয়েছি, খাবার কেন নাক দিয়ে? ডাক্তার বলে এটাই তো রবের বড় দয়া, এটা তো রবের বড় দয়া। এমন অবস্থা হয়েছে মুখ দিয়ে খাবার গিলার ক্ষমতা ওনার কাছে নেই, আল্লাহ পাক ওনার জন্য দয়া করে অপশনাল একটা ব্যবস্থা নাকের মধ্যে করে দিয়েছেন। সেটা কি? নাকের মধ্যে গিয়ে যে নালীটা মুখের নালী এক জায়গায় করে দিয়েছেন, এক জায়গায় করে দিয়েছেন। সেজন্য খেয়াল করে দেখবেন, আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। খাবার ঢুক গিলার সময় হাজারবার চেষ্টা করলেও নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। সেজন্য অনেক সময় দেখবেন, এটা পরীক্ষা করলে দেখা যাবে, দৌড়ায় আসার পরে যখন বেশি পানি তৃষ্ণা লাগে, নিঃশ্বাসও যখন বেড়ে যায়, পানি যখন ঘটঘট করে খেতে থাকেন, আপনি দেখবেন পানিটা খাওয়ার পরে, অনেক খাওয়ার পরে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আবার সেই বোতলটাকে সরাই ফেলছেন, গ্লাসটাকে সরাই ফেলছেন। আল্লাহ এমনভাবে আপনার নাকে মুখে ডিজাইন করেছেন, বান্দারে মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয়, তুই নাক দিয়ে যেন খেতে পারিস, আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব্বুল, মাশাআল্লাহ, একটু জোরে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। এবার আমি আপনাদেরকে যেদিকে নিতে চাচ্ছি একটু খেয়াল করবেন, বড় চমৎকার আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। এই যে একটু একটু মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? সেপ্টা দাঁতও আছে, মুঞ্চে দাঁতও আছে। গরুর দাঁত যারা দেখছেন তারা একটু বলেন তো, গরুর দাঁতের মধ্যে মুঞ্চে কোনো দাঁত? মাশাআল্লাহ, একটু জোরে। সিংহের দাঁতে মুঞ্চে দাঁত, বাঘের মধ্যে মুঞ্চে দাঁত, বিড়ালের মধ্যে মুঞ্চে দাঁত, কুকুরের মধ্যে মুঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মুঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মুঞ্চে দাঁত, জোরে বলেন। কুরার মধ্যে, মুরগি। এবার দেখেন, যাদের কাছে প্যারাগের মতো দাঁত নাই, ওই সমস্ত প্রাণীরা গোস্ত খায় না, ওরা খায় ফাতা। সুবহানাল্লাহ, বারকানা বড় সুবহানাল্লাহ। ছাগলে কি খায়? ঘাস, পাতা, লতা। গরুও কি খায়? গোস্ত খায়। গরু গোস্ত খায়, সেজন্য ওই ফেরাগের মতো দাঁতও। আর একটু জোরে এবার বলেন, বাঘে লতা খায়, বাঘে পাতা খায়, বাঘে ঘাস খায়, বাঘে কি খায়? সেজন্য মুঞ্চে দাঁত। মানুষে শাকও খায়, গোস্তও খায়, সেজন্য আল্লাহ মানুষের দাঁতের মধ্যে দোনো ধরনের দাঁতের ব্যবস্থা। তিনি আমাদের রব্বুল। অনেকের চেহারা দেখে মনে হচ্ছে খুব ঘুম চলে আসছে আপনাদের। শ্রীরাঙ্গল্লায় তো এখনো মাত্র 7টা বাজার দেন, বদ্দারা যাইয়েরা শহর আইতো 2টা বাজারও মনে হতে না 10টা বাজি ভাঙলাম, ঠিক না বেটে? খনা রাস্তা মাথাও মোটামুটি 12টা 1টা বাজে এলে মনে হতে না ওই 8টা 9টা বাজিয়ে দেরিয়েছো। গ্রামের মধ্যে মানুষ গুঙ্গে গুই আর এই জোয়াড়ির না, ঠিক না বেঠিক? এক এক জায়গার এক এক নিয়ম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহুম্মা
سيدنا محمدين اللهم صل على উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ছিলাম কার পেটে? জোরে বলেন। আল্লাহ খাওয়াইছে কি দিয়ে? আল্লাহ মুখ দিয়ে না খায়, নাভি দিয়ে খাবালা কেন? রব বলে যে তোর মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। যারা সন্তানের বাবা হয়েছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, আর যারা আইজু বাপ ন উনি তাই বেদেরি। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে। ইয়া ঠিক হদ্দ জুনে বিয়দ্দ নগর উনি ও বিয়ে থাকলে মাতি হইও না, ঠিক না? তারপরে কিছুক্ষণ মাথা উপরে পা নিচে, কিছুক্ষণ পা উপরে মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে, মাশাআল্লাহ বলে না, বাচ্চা নারীর সাথে কিরে মাইলে ভিড়ে তুই এর নবুতর কিনলে ফেঁসাই গিয়ে ইউজ এসে হয় না, হয় হয় না, দাদিয়ক কলে হতে মাইলে ভিড়ে তুই এর নবুতর কিনলে ফেঁসি জতে ডাক্তার হদ দাদি গোসা নইউ ইতে ঘুরে তো সুবহানাল্লাহ। এখনো হয় না, আরো জোরে। পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকের রব খুঁজে পায় না, দেখে না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি ভাই, তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আছে না নাই? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সাহায্য করতে পারে কি পারে না? তিনি আমাদের রব্বুল আসলে এখনো রব্বুল আলামিন তো লরি নবারি রব্বুল আলামিন। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। আর একটু জোরে বলি, ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে এমন ভাবে আমি নাভির ব্যবস্থা নারীর মধ্যে করেছি। একটু খেয়াল করবেন, জন্মের পরে যেটা কি করতে হয়? কাটতে হয়। আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি। তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রুগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সে তো এখনো বয়সে শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে আমি আমার সময়ে আপনি আপনার সময়ে, শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন, আমরা আমাদের সময়ে রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন, কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে। ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্তও হবে না, বেশি নরমও হবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলা চেক দিয়ে এসেছে, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা
আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। বাবা দেখে বলে যে, ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে, আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে, হ্যাঁ এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো, এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যেই সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে, বান্দা এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, 2 নাম্বারই করার দরকার নাই, 2 নাম্বারই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটেও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো। সুবহান। তিনি আমাদের রব্বুল, মাশাআল্লাহ, আরো জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে, সে আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে বানাইছে। বাবা কথা বললেন না প্লিজ। সে আল্লাহ খুব মায়া করে আমাদেরকে বানাইছে। বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছে। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবেন।